আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি খুবই সুন্দর একটি লাইট তৈরি করে। তো আপনাদের যে কোনো নাম দিয়ে কিন্তু আপনারা এমন সুন্দর লাইট তৈরি করতে পারেন। তো এখানে দেখেন সুন্দর মতো একটি নাম লেখা হয়েছে। তো আপনারা আপনাদের যে কোনো নাম এভাবে লাইটিং সিস্টেম সুন্দর মতো খুবই সহজে করতে পারেন। তো ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করেছি আমি এই লাইটগুলো কীভাবে বানাবেন এবং সুন্দর মতো এমন লাইটিং সিস্টেম করবেন এবং খুবই চমৎকার লাগবে। তো অন্ধকারের জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। তো আপনারা ভিডিওটি দেখতে পারলে কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলে কত সুন্দর। বিশেষ করে এখানে আলো আছে, তো লাইট জ্বালানো আছে, লাইটগুলো বন্ধ থাকলে আরও কিন্তু বেশি আলো দিবে এটা। তো যাই হোক, আপনারা ভিডিও দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তো এটা তৈরি করার জন্য প্রথমে আপনাদের করতে হবে এমন একটি ফোম বা একটি কার্টন নিতে হবে। তো এর উপরে যে নাম লিখবেন আপনারা সেই নামে কলম দিয়ে লিখতে হবে। তো দেখেন এখানে কলমের কালি আছে কিন্তু, তো আমি এখানে প্রথমে এইভাবে লিখে নিয়েছি, তারপরে এই লাইটগুলো প্রবেশ করাইছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে অনেক বেশি লাইট ব্যবহার করা হয়েছে, তো আপনারা একটু কম লাইট ব্যবহার করবেন। তো এখানে বেশি লাইট ব্যবহার করা হয়েছে দেখে মানে একটু মোবাইলের চার্জার দিয়ে যেহেতু চালাতেছি, তো সমস্যা নাই, কিন্তু অনেক বেশি মানে খরচ পড়ে যাবে এখানে এভাবে এত বেশি লাইট ব্যবহার করতে। তো আপনারা একটু চেষ্টা করবেন একটু কম লাইট ব্যবহার করতে। তো এই ধার দিয়ে দেখেন একটু কম লাইট ব্যবহার করছি। তো আপনারা চেষ্টা করবেন এভাবে একটু ফাঁকা ফাঁকা করে লাইট মানে বসাইতে। এখানে অতিরিক্ত বেশি আমি লাইট দিয়ে ফেলেছি। তো আপনারা এই কাজটি করবেন না, অল্প করে লাইট দিবেন যাতে করে আপনাদের খরচটাও কম হয় এবং আপনারা খুবই সহজে এমন সুন্দর একটি লাইট তৈরি করতে পারেন। তো খুবই সুন্দর লাগতেছে কিন্তু দেখতে। বিশেষ করে আপনারা যেখানে সেখানে এই জিনিসটা রেখে দিবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। ও আর হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন একটা লগো রয়েছে, তো মিনহাজ ব্লগ 360। আমি এই চ্যানেলটি আমি নতুন খুলছি ব্লগ চ্যানেল হিসেবে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। তো নতুন যেহেতু চ্যানেল, আস্তে আস্তে ভালো কিছু করা যাবে, তো আপনারা একটু সাপোর্ট দিয়ে যান ইনশাআল্লাহ। সো বন্ধুরা, যাই হোক, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে কিন্তু এমন একটি সুন্দর লাইট আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না ভিডিও শুরু করা যাক। আর বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেল নতুন, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো বন্ধুরা, আমি এখানে প্রথমে এমন একটু ফোম নিয়েছি। তো ফোমেতে মার্কার দিয়ে যে নাম লিখবেন আপনারা, তো এই নাম প্রথমে লিখে নেবেন। নেওয়ার পরে এই লাইটগুলোকে একটা একটা নামের উপর দিয়ে ঢোকাই দিবেন। তো প্লাস এবং মাইনাসটি দুইটা মাথায় রেখে সবগুলোকে ঢোকাই দিবেন। আমি একটু দেখাই। আমি এই যে এই লাইটগুলো নিয়েছি যে এখানে, তো এগুলাতে যে বড় মাথাটি আছে দেখেন লক্ষ্য করে, তো এখানে যে বড় মাথাটি আছে, বড় মাথাটি কিন্তু প্লাস, এই যেটি, আর ছোটো মাথাটি মাইনাস। তো এগুলাকে সমানভাবে এইভাবে ঢুকাই নিব এখানে, মানে প্লাস যেগুলা, প্লাসগুলো এক সাইডে রাখবেন, মাইনাসগুলো এক সাইডে রাখে এইভাবে একটার পর একটা আপনি ঢুকাই দিবেন নামের উপর দিয়ে সিরিয়াল হবে। তো আমি এখানে ঢুকানো দেখেন এই কারণে, কারণ ঢুকাইতে আমার অনেক দেরি লাগছে আর অনেক আস্তে আস্তে কাজটা করতে হবে। সেম এইভাবে সব প্লাসগুলো এক সাইডে রাখবেন, রেখে এইভাবে ঢুকাই নেবেন। সেম এভাবে নামের আগে মার্কাতে দাগ দিয়ে নেবেন, কারণ আমিও দেখেন এখানে মার্কাতে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু উপর দিয়ে লাইটগুলো লাগাই দিয়েছি। তো আপনারা সেম মার্কাতে দাগ দিয়ে উপর দিয়ে লাইটগুলো লাগাই দিবেন। তো এখানে আর লাইটগুলো লাগানো শেষ। এই পাশে দেখুন, এখানে কিন্তু লাইন বোঝা অনেক কঠিন, তো এগুলাকে আস্তে আস্তে লাইন করতে হবে। এই যে এই সাইড দিয়ে দিছি এবং লাইট বুঝে বুঝে দিছি। তো ঢুকানোর পরে এক সাইড ব্যাঙ্গা করব, মানে এই সাইডেরটি এই সাইডে ব্যাঙ্গা করে দিব। তো এগুলো এক লাইন, এগুলো প্লাসের লাইন, এবং এই সাইডে এটি মাইনাসের লাইন। তো প্লাসের লাইনগুলো আমরা একত্রিত করব এবং এখানে সমস্ত মাইনাস লাইনগুলো আমরা একত্রিত করব। চেক করে এখানে লাগাইতে হবে। তো একটা একটা লাইন চেক করে নিতে হবে এখানে। তো এই যে এই ধারে এভাবে দিয়ে নিলাম। এখন এই চার ধার দিয়ে দিলেও হবে, তো এখানে দিলে অনেক লাইট লাগবে। তো এখানে এই যে এই লাইটগুলো ব্যবহার করেছি, এগুলো 4 ভোল্টের লাইট। তো এগুলাকে এইভাবে দিয়ে নিব, দুই সাইডে দুইটা। এখানে যে লাইনগুলো, এই লাইনগুলো আমাদের বুঝে শুনে লাগাতে হবে। তো প্লাস
মাইনাস এক সাইডে করে নিলে তো লাগাতে সুবিধা হবে। তো এখানে প্লাস যে সাইডগুলো এই সাইডগুলো সমস্তগুলো একত্রে লাগাই দেব এবং মাইনাসগুলো সমস্তগুলো একত্র করে দিব। তো আমি একটু লাইনগুলো একত্র করে নেই, পরে আপনাকে বুঝিয়ে দিতেছি। তো এখানে একটা অক্ষর শুধু দিছি লাইন সমস্তগুলো। তো দেখেন এখানে এইচের লাইনটি দেওয়া হয়ে গেছে। তো আমরা এইচে একটু লাইটের লাইনটা লাগাবো প্লাস মাইনাস। তো দেখেন এই সাইডটি প্লাস ওটা মাইনাস, তো প্লাসে যে কোনো এক সাইডে এক জায়গায় লাগা নিলে হবে এবং এই সাইডে এটি মাইনাস, তো এটা লাগাই দিলাম। তো এই যে দেখেন পুরো এইচটি কিন্তু সুন্দর মতো আলো জ্বলতেছে। তো এইভাবেই সমস্ত অক্ষর লাইটগুলোতে এইভাবে লাইন দিতে হবে, সেম সমস্ত লাইট কিন্তু এখানে জ্বলতেছে। তো এইভাবে সমস্তগুলোকেও লাইন করে নিব। সো বন্ধুরা, আমি এখানে সমস্ত লাইনগুলো একত্রিত করে নিয়েছি এবং এখানে এই যে লাইটগুলো দুই পাশে দুটা লাগাই নিয়েছি। তো এবার এগুলোকে লাইন আমি দেখেন সমস্তগুলোকে একত্রিত করে নিয়েছি, প্লাসগুলো প্লাসে এবং মাইনাসগুলো মাইনাসে সুন্দর মতো লাইন করে নিতে হবে। তো আমি প্লাস মাইনাস দেখে সমস্ত লাইন এখানে একত্রিত করে নিয়েছি এবং শেষে দুটি তার লাগাই নিয়েছি। তো তার লাগানোটা একটু দেখেন। তো এই পাশে প্লাস নিয়েছি এবং এই পাশে মাইনাস লাগাই নিয়েছি, যাতে করে দুইটা একত্রিত হয়ে সমস্ত লাইনগুলো সমান মাপে আলো জ্বলে, এই জন্য দুই পাশে দুটো লাগাই নিয়েছি। আর এখানে যে লাইটগুলো লাগাই নিয়েছিলাম এটাতে যে প্লাস একটাতে মাইনাস একটা লাগাইছি এবং এই পাশেরটাও এই যে একটা প্লাস একটা মাইনাসে লাগাই নিয়েছি। তো একটু বড় তার করে নিয়েছি, এখানে লাইন প্রবেশ করব। তো এটাই মূলত কাজটি শেষ। এখন এখানে লাইন প্রবেশ করে আপনারা দেখাবো। তো এগুলো কাজ একটু আস্তে আস্তে করতে হবে, আপনারা পারাপারি করবেন না, আস্তে আস্তে সমস্ত কাজগুলো শেষ করে নেবেন। পারাপারি করলে যদি লাইন ভুল হয় তাহলে কিন্তু আলো জ্বলবে না, অনেকগুলো সমস্যা দেখাবে। তো এখানে আমরা এখন যে এমন চার্জার ব্যবহার করব, যেটা মোবাইলের 4 ভোল্টের চার্জার পুরাতন। তো এটা দিয়ে প্রবেশ করে প্রথমে দেখাই আমি আপনাদের। তো এই যে এটা আমি লাইনে প্রবেশ করে দিলাম। এবার এই চার্জার অংশটা দেখেন, এই যে এখানে কিন্তু প্লাস মাইনাসের দুটি তার আছে। তো এখানে লাগাই প্রথমে আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন লাইট কিন্তু সম্পূর্ণ জ্বলতেছে। তো এখানে এমন লুজ কানেকশন হয়ে খুলে যেতেছে, এই কারণে আমি এখানে আরেকটি চার্জারে এমন তার লাগাই নিয়েছি দুটা। তো এটা এর ক্লিপ লাগাই নিয়েছি মাথায়, যাতে করে এটা লাগাইতে আমার সুবিধা হয়, এই কারণে। তো এটা এখানে লাগাই নেব। দেখেন এই যে আলো কিন্তু খুবই সুন্দর জ্বলতেছে। তো দেখতে পাইতেছেন একটা নাম সুন্দর মতো লাইটিং হইতেছে। তো এখানে অনেক আলো, এই কারণে এটা একটু বেশি বোঝা যাইতেছে না। তো আমি আলোগুলো একটু বন্ধ করে দিয়ে আপনাদেরকে একটু দেখাই। সো বন্ধুরা, এই দেখেন আলো একটু কম করে দিছি, রুমে লাইট কমাই দিছি। তো এখন দেখতেছেন কত সুন্দর লাগতেছে নামটা। দেখেন লাইনটি বন্ধ করব, এই যে একদম বন্ধ। এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু লাগবে, অনেক সুন্দর। তো আপনারাও চাইলে এভাবে নিজেদের নাম সুন্দর মতো লিখতে পারেন। তো এখানে কোনো সমস্যা নাই, আগে একটু কলম দিয়ে দাগাই নেবেন, নিয়ে এই নামগুলো সুন্দর মতো এখানে নামের উপর দিয়ে এই লাইটগুলো বসাই দিবেন, দিয়ে এভাবে সুন্দর মতো করে নেবেন। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সুন্দর হয়েছে। যারা ভিডিওটি বোঝেন নাই আবার একবার একটু দেখেন। আর এখানে সম্পূর্ণ কাজটা দেখানো হয় না এই কারণে, কারণ অনেকটা সময় লাগবে, এই কারণে একটু আস্তে আস্তে বাদ দিয়ে দেখানো হয়েছে। তো যাই হোক, আপনারা একটু চেষ্টা করলেই যে কিন্তু এরকম সুন্দর জিনিসগুলো নিজেরা তৈরি করতে পারবে। তো খুবই সুন্দর লাগবে কিন্তু। আর এখানে লাইট বেশি দেওয়া হয়েছে, আপনারা এত লাইট বেশি দিবেন না, একটু লাইট কমাই দিবেন, তাহলে কিন্তু ভালো হয়। সো বন্ধুরা, যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। আর বন্ধুরা, আমার চ্যানেল এখনও নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী অন্য আরেকটা ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।